হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আমি রহমান স্যার বোস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা অ্যান্ড শুভেচ্ছা। আজকে যে ভিডিওটা বানাচ্ছি একটু অন্য ধরনের। এই ভিডিওটা সবার জন্য বলতে গেলে মূলত যারা ডিপ্লোমা দিচ্ছ, ডিপ্লোমা যারা পড়াশোনা করছো, ডিপ্লোমা সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার যারা পাস করে যাচ্ছ সদ্য, মূলত তাদের জন্য, কিংবা বিটেকও বলতে পারো। এ থেকে বিটেক কীভাবে প্রিপারেশন নেবে সেটাও হয়তো এখানে কিছুটা সিমিলারিটি আছে। মেনলি মূলত ভিডিওটা হচ্ছে ডিপ্লোমার জন্য, ডিপ্লোমা যারা সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল আছো তাদের জন্য। আমরা আমাদের কোয়ারিজ আছে যে স্যার আমাদের সেমিস্টার পড়ানো হয় না, কী ব্যাপার। আমরা দীর্ঘদিন ধরো আমরা 2012 সাল থেকে আমরা গভর্নমেন্ট জবের এক্সামের কোচিং দিয়ে আসছি। প্রায় নিয়ার অ্যাবাউট আমাদের অনেক স্টুডেন্ট সাকসেস হয়ে চাকরি করছে। দেখো তো, কলেজে কিন্তু একটা যে প্রসেসে পড়ানো হয় সেই সময় কিন্তু অনেকটা প্রিপারেশন হয়ে ওঠে না এই গভর্নমেন্ট জবের জন্য আর কি। ও পড়াটা একটু আলাদা। তাই আমাদের অনেকেই যখন এখানে ভর্তি হয়, তার কেউ ভাই থাকে, কেউ হয়তো মানে কি বলবো, অনেকেই রিলেটিভ থাকে, তারা জিজ্ঞেস করে স্যার সেমিস্টার আপনারা পড়ান কি পড়ান না। তাই আমরা সবার কথা ভাবনা চিন্তা করে আমরা ছেলেপেলেকে কীভাবে তৈরি করা যায়, সেই জন্য আমরা এবছর থেকে শুরু করেছি সেমিস্টারে যে সব সাবজেক্টগুলো থাকে সেগুলো টিউশন হিসাবে থরলি পড়ার জন্য। এবার দেখো, তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছো, নিজে ভর্তি হয়েছো, কিংবা কাউকে দেখে ভর্তি হয়েছো, কিংবা কারো কথা শুনে ভর্তি হয়েছো, যা পড়াশোনা করতে শুরু করেছো। এই তো নয় যে ডিপ্লোমা তুমি পাস করে আবার মেডিকেল লাইনে ভর্তি হব, অন্য কিছু কোর্স করব, এখানে চাকরি পাওয়া গেল না, এইভাবে নয়। দেখো, চাকরি যতটা তুমি ভাবছো যে পাওয়াটা বেশ কষ্টকর, প্রচুর ছেলে মেয়ে, আমি একটা দুটো ভ্যাকান্সিতে কী করে চাকরি পাবো, তুমি তোমার মতো যদি তৈরি করো, চাকরি পাওয়াটা কিন্তু অনেকটাই তোমার পথ কিন্তু উজ্জ্বল, সরল হয়ে যাবে। কীভাবে? তুমি যখন ডিপ্লোমা ভর্তি হয়েছো, তোমার তিনখানা এখানে এখন টার্গেট আছে, তিনখানা রাস্তা খোলা আছে। কী কী দেখো, আমি উপরে লিখেছি আর কি। হয় তোমাকে কলেজ ক্যাম্পাসিং দিয়ে তোমাকে কিন্তু দেখো, কলেজে যখন রানিং পড়ছো তখন একটা চান্স থাকে, ওই কলেজ কিন্তু বিভিন্ন ক্যাম্পাসিংয়ে তোমাকে সুযোগ দিবে যে এই কোম্পানি আসছে, তুমি ক্যাম্পাসিংয়ে বসো। দেখবে বড় বড় যেসব কোম্পানিগুলো আসে, যেমন আমাদের সময় আমি যখন বেলঘড়া রামকৃষ্ণ মিশনে পড়েছিলাম তখন আমরা গিয়েছিলাম ভোল্টাসে পরীক্ষা দিতে গেছিলাম, এলএনটি পরীক্ষা দিতে গেছিলাম, এলএনটি দিতে গেছিলাম আমরা যাদবপুরে এপিসোডাই চন্দ্র পলিটি কলেজে গেছিলাম আর কি। তো এইরকম সেন্ট্রাল ক্যাম্পাসিং যখন হয় তখন প্রথমত ওরা ছাঁটাইয়ের জন্য, বাদ দিয়ে দেওয়ার জন্য ওরা কিন্তু একটা নর্মালি জিকেজিআই ম্যাথের একটা নন টেকনিক্যাল এক্সাম নেয়, ঠিক আছে? তো ওখান থেকে বাদ দিয়ে তিনখানা কলেজের ছেলেকে তো ইন্টারভিউ নেওয়া সম্ভব নয়। তিনখানা কলেজের ছেলেকে ধরো, মেকানিক্যালের 200 জন ছেলে আছে, 200 জন ছেলে থেকে হয়তো 150 জন গেছে, সবাই হয়তো যাবে না। 150 জনের মধ্যে 20 জনের ইন্টারভিউ নিল। 20 জনের, তাহলে 150 জনের তো ইন্টারভিউ নেওয়া সম্ভব নয়। লাস্টে বাকি 130 জনকে আউট করতে হবে। ওই নাম্বার, একটা পরীক্ষা নিয়ে নাম্বার, অ্যাজ পার নাম্বার অনুযায়ী, রিটেনের নাম্বার অনুযায়ী কিন্তু ইন্টারভিউ নিল। এটা একটা প্রসেস। তাহলে তোমাকে কী করতে হবে? কলেজ ক্যাম্পাসিংয়ের জন্য তৈরি হতে হবে। আর অনেকে ডিপ্লোমা পড়েছো, আমার বিটেক করার ইচ্ছা আছে, বিটেক যদি করো তাহলে বিটেক তো বললেই পেয়ে যাবে তুমি, থার্ড ইয়ার হয়ে যাবে, তোমাকে কলেজ থেকে হয়তো ফোনও করতে পারে, প্রাইভেট কলেজ। কিন্তু সেটা তো তোমার নয়, তোমার সবসময় একটা লক্ষ্য থাকবে, আমি গভর্নমেন্ট কলেজে একটা বিটেক পড়বো। গভর্নমেন্ট কলেজে টিউশন ফি জানো তো, একদম নগণ্য, লাগে না বললেই চলে। আর প্রাইভেট কলেজে অনেক টিউশন ফি। তাহলে আমাকে সেকেন্ড থিংস হচ্ছে, আমি গভর্নমেন্ট কলেজে হচ্ছে হায়ার স্টাডির জন্য পড়বো, নাহলে যাদবপুরে কনএসবি করবো, এটা হায়ার স্টাডি চলে গেল। আর সেকেন্ড হচ্ছে, অনেকের টার্গেট থাকে যে কাকা আছে, বাবা আছে, মামা আছে, কাকু আছে, বন্ধু, সিনিয়র দাদা আছে, রেলে জব করছে, সেলে জব করছে, এনটিপিসিতে ডিভিসিতে করছে, তাদেরকে দেখে তুমি একটা অনুপ্রেরিত হলে, কিংবা তোমার ছোটো থেকে ইচ্ছা যে আমি গভর্নমেন্ট সার্ভিস করবো আর কি। গভর্নমেন্ট সার্ভিস করতে গেলে তোমার প্রথমত পাস হতে হবে, সেই সঙ্গে সঙ্গে একটা প্রিপারেশন নিতে হবে, লেন্থি প্রিপারেশন। তুমি যদি সেই প্রিপারেশনটা যদি শুরু করো, দেখো আমি একটা গল্প বলি, দেখো এই প্রিপারেশনটা কিন্তু আমাদের বাঙালি ছেলেপেলেরা কেউ করে না। কিন্তু এখানে যদি আমাদের নন বেঙ্গলি কেউ বিহারি হয়, বিহার থেকে বিলংস করে, কিংবা উড়িষ্যাতে বিলংস করে, ওরা কিন্তু ওদের মাথায় ঢুকে যায় যে আমার গভর্নমেন্ট চাকরি পেতে গেলে কোর্স শেষ হওয়ার আগে থেকে কিন্তু আমাকে শুরু করতে হবে।
আমাদের এখানে একটা ছেলে ছিল এনসিপিতে পড়তো সিভিলে, লাস্টবার যেই পেয়েছে আর কি জুনিয়র ইঞ্জিনিয়ার, রাহুল সিং বলে আর কি। ও কিন্তু ফার্স্ট ইয়ার এনসিপিতে পড়ার পরে কিন্তু সেকেন্ড ইয়ার আমাদের কাছে এসেছিলো। ওকে দেখে অনেকে হাসাহাসি করেছিল যে সেকেন্ড ইয়ারে পরে সেখানে হয়তো পাস করে 1 বছর পাস করে সে তার সাথে ক্লাস করছে, কিন্তু ওর টার্গেট ছিল রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার, রেলকে টার্গেট করেছিল। দেখো ও এসেছিলো, তারপরে তোমার পরীক্ষা হলো, পাস করে গেল, পাস করার পর 1 বছর টাইম পেলো আবার, বা টোটাল 2 বছর 2 থেকে 2.5 বছর টাইম পাওয়ার মধ্যে কিন্তু নিজেকে গুটিয়ে নিল। লাস্টবার যে 19 সালে যে জুনিয়র ইঞ্জিনিয়ার হয়েছিল সে ওখানে সিভিল ডিপার্টমেন্ট থেকে পেয়ে গেছে। তা তোমার 3খানা রাস্তা খোলা আছে, হয় কলেজ ক্যাম্পাসিংয়ের জন্য, এবং কলেজ ক্যাম্পাসিংয়ের জন্য এই নয়, নন টেকনিক্যাল পরে তুমি পাস করে গেলে তোমার ইন্টারভিউর জন্য একটা গাইড দরকার। মক ইন্টারভিউ দিতে হবে। মক ইন্টারভিউ না দিলে তোমার কীভাবে পড়বে, কীভাবে HR ডিপার্টমেন্ট কোশ্চেন করে, কী ড্রেস পড়ে যাবে, কি বলা উচিত, এবং তোমাকে কোন কোন সাবজেক্টে তোমাকে হয়তো তুমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বলে তোমার ফেভারিট সাবজেক্ট, তুমি ফেভারিট সাবজেক্ট আর বলবে না যে আমার তোমার কি বলবো, মানে যেগুলো খুব সচরাচর সাবজেক্টগুলো, প্রোডাকশনের কোনো একটা সাবজেক্ট বললে না যে তোমাকে সম বললে, থার্মাল ইঞ্জিনিয়ারিং বললে, হ্যাঁ, তারপরে তুমি বললে না টুল অ্যান্ড ডাই কিংবা এইসব বলবে না, তোমাকে একটা ফেভারিট সাবজেক্ট হচ্ছে RSC, ফ্লুইড মেকানিক্স, সম, আইসি ইঞ্জিন, এইগুলো তুমি বলবে যখন, তোমার মধ্যে একটা নলেজ গ্যাদার করতে হবে যে ওরা কোশ্চেন করে যাতে তোমাকে স্যাটিসফাইড অ্যান্সার পাই। যে কোনো ডিপার্টমেন্টের কথা বলছি, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল। তাই আমরা যেগুলো এখন তো ইভেন সেমিস্টার, আমাদের সেকেন্ড সেমিস্টার, ফার্স্ট ইয়ারটা বাদ দাও, থার্ড সেমিস্টার, তারপর হচ্ছে হায়ার স্টাডির জন্য হচ্ছে জিলেট পরীক্ষা দিতে হবে, ওটা আমি আসছি পরে আর কি। ফোর্থ সেমিস্টার আর 6th সেমিস্টার। ফোর্থ সেমিস্টারে কী কী সাবজেক্ট আছে, এই হাইওয়ে আছে, তারপরে হাইড্রোলিক্স আছে, হাইড্রোলিক্স আছে, তারপরে সার্ভেইং আছে, টস আছে, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, RCC স্টিল আছে, মেকানিক্যাল আছে, টম আছে, ম্যানুফ্যাকচারিং প্রসেসিং আছে, থার্মাল ইঞ্জিনিয়ারিং আছে, ইঞ্জিনিয়ারিং মেট্রোলজি আছে, RSC আছে। এটা যদি হচ্ছে মানে অপশনাল পেপার। তার পাওয়ার ইলেকট্রনিক্স আছে, পাওয়ার সিস্টেমের 3খানা আছে, ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন আছে, সুইচ গিয়ার প্রোটেকশন আছে, আর আছে রিনিউয়েবল এনার্জি অফ দ্য পাওয়ার প্ল্যান্ট বলে, যেটা পাওয়ার প্ল্যান্ট আর কি, পাওয়ার জেনারেশন আমরা বলে থাকি, এটা আছে। তারপরে মেশিনে আছে, ইন্ডাকশান, সিঙ্কোনাস মেশিন, স্পেশাল টাইপ মেশিন, এইগুলো আছে। এছাড়া আমাদের এইগুলো হচ্ছে আমাদের পুরো সেকেন্ড ইয়ারের হচ্ছে ফোর্থ সেমিস্টার। আমরা সেমিস্টারে পড়াবো। সেমিস্টারের সঙ্গে সঙ্গে আমরা কেউ যদি গভর্নমেন্ট সার্ভিসের জন্য আগ্রহ হয়, আমরা ওখান থেকে কিছু আমরা নোটস কিংবা কিছু স্পেশাল ক্লাস দিয়ে দেবো। হায়ার স্টাডির জন্য আমরা জিলেটের জন্য তৈরি করব, আর কলেজ ক্যাম্পাসিংয়ের জন্য তো মানে এইগুলো আমাদের, তোমরা বোর্ড সিস্টেম অফ ইঞ্জিনিয়ার্স দেখবে অনেকেই, আমরা পড়াই না কিন্তু অনেকেই এই দাদা, এই স্যার, ওই স্যার, হ্যান ত্যান, এটা সেটা, ওনারা নো ডাউট নিঃসন্দেহে ভালো পড়াই, আমি এই নিয়ে কোনো ডাউট নাই। কিন্তু আমাদের কাছে তোমরা আসবে কেন তাহলে? ওখানে না পড়ে আমাদের কাছে আসবে কেন আসবে? নিশ্চয়ই একটা কারণ থাকবে। বেটার না হলে তো মানুষ কিছু দৌড়ায় না। আমাদের কাছে তোমরা কিন্তু এই কোর্স ফির মধ্যে, এই সব কিছুর মধ্যে তোমরা কিন্তু এই কলেজ ক্যাম্পাসিংয়ের জন্য ফ্যাসিলিটি, হায়ার স্টাডির জন্য জিলেটের প্রিপারেশন, গভর্নমেন্ট জবের জন্য এক্সাম, কন্ডিশনের জন্য এই জিনিসগুলো তোমরা এক্সট্রা কিছু পেয়ে যাবে, মক ইন্টারভিউ পেয়ে যাবে। এই সাবজেক্টগুলো হলো সেকেন্ড ইয়ারে। থার্ড ইয়ারের যেগুলো সাবজেক্ট হচ্ছে, যেমন হচ্ছে PHE আছে, ইলেকট্রিক টেন্ডারিং অ্যান্ড অ্যাকাউন্ট আছে, ওপেন ইলেকট্রিক আছে, সলিড ওয়াটার ম্যানেজমেন্ট আছে, ডিজাইন আছে, মেকানিক্যালে ওয়ার্ক ম্যানেজমেন্ট আছে, ওপেন ইলেকট্রিক 2খানা আছে, এনার্জি কনভার্সন অ্যান্ড হচ্ছে অডিট আছে, প্রোগ্রাম ইলেকট্রিক প্রোগ্রাম, ওপেন ইলেকট্রিক 2খানা আছে। এই যে দুটো সাবজেক্ট আছে, ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স অ্যান্ড তোমার প্রজেক্ট ম্যানেজমেন্ট, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড হচ্ছে স্টার্ট আপ, এই দুটো কিন্তু সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল সবার কিন্তু কমন সাবজেক্ট। নোটস দেওয়া হবে, থিওরি পড়ানো হবে। আমাদের রবিবার করে ক্লাস, শিয়ালদায় ক্লাস। যারা কাছাকাছি থাকো, গড়িয়াতে থাকো, তারপরে বেলঘুরে থাকো, মেসেটেসে থাকো, যে কলেজগুলোর সাথে তোমরা যুক্ত থাকো, BIT আছো, NCP আছো, বেলঘুরে রামকৃষ্ণ মিশন আছে। আমি বেলঘুরে রামকৃষ্ণ মিশন থেকে 2003-এ পাস আউট, ঠিক আছে? আমি যারা মিশনের আছো, হ্যাঁ, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এই হচ্ছে আমি বেলঘুরে রামকৃষ্ণ মিশন থেকে 2003-এ পাস আউট। আর তোমাদের এই BIT বললাম, NCP বললাম, বেলঘুরা মিশন বললাম, বেলুর, তারপরে CCP, তারপর হচ্ছে CTS। আমরা একটা সেন্টার জায়গায়, আমাদের সেন্টারটা হচ্ছে শিয়ালদায়।
অন্য আদার্স ডেতে নয়, আদার্স ডেতে তোমরা যেভাবে যেখানে যা পড়ো কী করো না করো, কলেজ করো, আমাদের রবিবার করে সবার ছুটি, রবিবার করে ক্লাস, রবিবার 11টার সময় ক্লাস শুরু হবে, 4টা 4:30 একদিন আসলে হবে। যারা দূরের স্টুডেন্ট আছো, বর্ধমান আছো, বিপিসিআইটি আছো, হ্যাঁ ওই বিপিসিআইটি যারা আছো, কৃষ্ণনগর, বেড়াচাপা যারা আছো, এজিসি বোস আছো, এপিসি আছো, এইদিকে তোমরা সবাই কিন্তু এসে পড়তে পারো। এখানে পড়ে কিন্তু তোমরা এক্সট্রা বেনিফিটগুলো নিতে থাকো। আমাদের এখানে ডিপার্টমেন্ট ওয়াইজ স্যার আছেন, মানে প্রত্যেকটা সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, আমি পুরো এইগুলো আমাদের ফ্যাকাল্টি প্রোফাইল সব কিছু আমি দেখবেন ডেসক্রিপশন বোর্ডে দিয়ে দেবো। আর যে কোনো প্রবলেমের জন্য আমি আছি, আমি রহমান স্যার, আমি সাউথ ইস্টার্ন রেলের সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার। আমার টার্গেট ছিল গভর্নমেন্ট সার্ভিস, আমি গভর্নমেন্ট সার্ভিসের জন্য চলে গেছি। তাই তোমাদের যে লক্ষ্য আছে, তোমাদের যে টার্গেট আছে, তোমরা টার্গেট ফুলফিল করো, আমরা তোমাদের সঙ্গে আছি, কোনো নো ডাউট, এই নিয়ে কোনো সন্দেহ নাই। তোমরা আমাদের কাছে এসো, আমাদের কাছে কন্ট্যাক্টে এসো, পরামর্শ নাও কী করা উচিত, হায়ার স্টাডি করা উচিত না মানে গভর্নমেন্ট সার্ভিসের দিকে যাওয়া উচিত না। দেখো এখনকার দিনে কিন্তু এমন হয়েছে, প্রচুর কম্পিটিশান, তোমাকে এই কম্পিটিশান থেকে কিন্তু বার হয়ে যেতে, প্রচুর সিট, আগে ছিল বেশি সিট কম ছেলে, এখন উল্টো হয়েছে কম সিট বেশি ছেলে। এবার তোমাকে সেইভাবে তৈরি না করতে পারলে তুমি কিন্তু অনেক ছেলে মেয়ে থেকে পিছনে সরে যাচ্ছ। তাই তোমাকে তোমার মতো তৈরি করে তোমাকে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে। তা তুমি কিভাবে তৈরি করবে তোমার ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার, এই ব্যাপারে আমার হস্তক্ষেপ করছি না। কিন্তু তুমি যদি আমাদের কাছে আসো, অনেক এক্সট্রা বেনিফিট পেয়ে যাবে, তোমাকে তৈরি করার দায়িত্ব আমাদের। ওকে বাই, ভালো থাকো, সুস্থ থাকো।